আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৩তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম পরীক্ষা বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব। ১ নাম্বার, বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ, রাজশেখর বসু, হরিচরণ দে, অশোক মুখোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে এ, রামচন্দ্র বিদ্যাবাগীশ। ২ নাম্বার, সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? শওকত আলী, সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক। সঠিক উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ আলী আহসান, সুকান্ত ভট্টাচার্য, হুমায়ুন আজাদ, নির্মলেন্দু গুণ। সঠিক উত্তর হচ্ছে সি, হুমায়ুন আজাদ। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? স্যার এ এফ রহমান, রমেশ চন্দ্র মজুমদার, সৈয়দ সাজ্জাদ হোসাইন, বিচারপতি আবু সাইদ চৌধুরী। সঠিক উত্তর হচ্ছে ডি, বিচারপতি আবু সাইদ চৌধুরী। ৫ নম্বর, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? অক্টোপাস, কালো বরফ, কৃতদাসের হাসি, নাড়াই। সঠিক উত্তর হচ্ছে ডি, নাড়াই। ৬ নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? বিশের বাসী, যুগবাণী, ভাঙার গান, প্রলয়শিখা। সঠিক উত্তর হচ্ছে বি, যুগবাণী। যুগবাণী এটা নিষিদ্ধ হয় কত সালে বলেন তো? রাইট, ১৯২২ সালে। আর বিশের বাসী এটা নিষিদ্ধ হয় ১৯২৪ সালে। দেন ভাঙার গান কবে বলেন তো? ভাঙার গানও ১৯২৪ সালে। তবে এই বিশের বাসী হচ্ছে 22 অক্টোবর, আর ভাঙার গান এটা আপনার হয় 11 নভেম্বর। দেন প্রলয়শিখা বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। আর আরেকটা আছে চন্দ্রবিন্দু এটা মানে নিষিদ্ধ হয়, এটাও ১৯৩১ সালে। তবে এটা হচ্ছে 14 অক্টোবর ১৯৩১। আর এই ছিল মোটামুটি 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল আর কি ব্রিটিশ সরকার কর্তৃক সময়। ৭ নাম্বার দেখেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে একটি মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? চৈতালি ঘূর্ণি, রক্তের অক্ষর, ৫২ বাজার ৫৩ গুলি, ১৯৭১। সঠিক উত্তর হচ্ছে ডি, ১৯৭১। ৮ নম্বর, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? সেরাতার, চাকা, বাকি ইতিহাস, কি চাহ হে শঙ্খচিল। সঠিক উত্তর হচ্ছে ডি, কি চাহ হে শঙ্খচিল। বাংলা ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ডব্লিউ.বি. ইয়েটস, ক্লিন্টন বি. সিলি, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? বি, ক্লিন্টন বি. সিলি। ১০ নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? ঢাকার পল্টন, নওগাঁর প্রতিশর, কুষ্টিয়ার কুমারখালী, ডি, ময়মনসিংহের ত্রিশাল। সঠিক উত্তর হচ্ছে সি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। আচ্ছা, ১১ নম্বর দেখেন, জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব, কান্নপা, বিদ্যাপতি, রামকৃষ্ণ পরমহংসদেব। সঠিক উত্তর হচ্ছে এ, শ্রী চৈতন্যদেব। ১২ নম্বর দেখেন, পরাণের গহীন ভিতরে কাব্যের কবি কে? অসীম সাহা, অরুণ বসু, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক। সঠিক উত্তর হচ্ছে ডি, সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? হুলিয়া, তোমাকে অভিবাদন প্রিয়া, সোনালী কাবিন, স্মৃতিস্তম্ভ। সঠিক উত্তর হচ্ছে ডি, স্মৃতিস্তম্ভ। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়, রামনিধি গুপ্ত, ফকির গরিবুল্লাহ, আছে রামরাম বসু। সঠিক উত্তর হচ্ছে দাশরথী রায়, এ নাম্বার, দাশরথী রায়। চারণকবি হিসেবে বিখ্যাত কে? আলাওল, চন্দ্রাবতী, মুকুন্দ দাস, মুক্তরাম চক্রবর্তী। সঠিক উত্তর হচ্ছে মুকুন্দ দাস, সি নাম্বার। চারণকবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস। ১৬ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র বিনোদিনী, হৈমন্তী, আশালতা, চারুলতা। সঠিক উত্তর হচ্ছে কি বলেন? ডি, চারুলতা। এখানে যদি আমরা চরিত্রগুলো দেখি তাহলে এই হৈমন্তী যে গল্পটা আছে আর কি, এই হৈমন্তী গল্পের যে বা উপন্যাসের যে মেইন ক্যারেক্টারগুলো সেগুলো হচ্ছে হৈমন্তী, অপু, গৌরীশঙ্কর। দেন চোখের বালির যে মেইন ক্যারেক্টারগুলো সেগুলো হলো কি বলেন তো? আশালতা, বিনোদিনী, বিহারী, মহেন্দ্র ইত্যাদি।
আর যেটা এখানে দেখলাম নষ্টনীরের ক্যারেক্টারগুলো কী কী? নষ্টনীরের ক্যারেক্টার হচ্ছে চারুলতা, দেন হচ্ছে আরেকটা আছে অমল। এগুলো হচ্ছে বিশেষ ক্যারেক্টার আর কি। আচ্ছা 17 নাম্বার দেখি, চর্যাপদের টিকাকারের নাম কি? এটা আমরা সবাই জানি, মণি দত্ত। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? ভূমিপুত্র, মাটির জাহাজ, কাঁটাতারের প্রজাপতি, চিলেকোঠার সেফাই। এটা হচ্ছে অবশ্যই 2 নাম্বার, চিলেকোঠার সেফাই। আর এটা কে লিখছে বলেন তো? এটা লিখেছে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এর প্রধান চরিত্রগুলো হচ্ছে কি কি বলেন তো? ওসমান, খিজির, আনোয়ার ইত্যাদি আর কি। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথের চোখের বালি, কাজী নজরুল ইসলামের কুহেলিকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। সঠিক উত্তর হচ্ছে বি, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা, পুতুল নাচের ইতিকথা, হাসুলি বাকের উপকথা, গৃহদাহ। সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। গঙ্গা কে লিখেছে বলেন তো? সমরেশ বসু। সমরেশ বসু। আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন, বাংলা সাহিত্যের কালকোট নামে পরিচিত কোন লেখক? সমরেশ মজুমদার, শওকত ওসমান, সমরেশ বসু, আলাউদ্দিন আল আজাদ। হ্যাঁ, এটা অবশ্যই কি বলেন তো? সমরেশ বসু, অবশ্যই সমরেশ বসু। আর একটু আগে আমরা দেখলাম যে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কে লিখেছে? গঙ্গা। উপন্যাস গঙ্গা কার লেখা? এইটার হচ্ছে অবশ্যই সমরেশ বসুর লেখা গঙ্গা। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।